দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকুরিহারা হলেন রাজ্যের প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা। আর চাকুরিহারা হয়ে কান্নায় ভেঙে পড়লেন তাদের মধ্যে অনেকেই। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এমনটাই ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস হাই স্কুলে। জানা গেছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে বার্লো গার্লস হাই স্কুলের 4 জন শিক্ষিকা সহ এক গ্রুপ ডি মহিলা কর্মী চাকুরিহারা হয়েছেন। ফলে রায় ঘোষণার পর স্কুলে তৈরি হয় বিষাদের আবহ। আমি রায় জাস্ট সকালে গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে, তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না। তারপর আমি 10টা-20-র মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি, তাই জানি না। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে, প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি। আমি আইসিডিএসে চাকরি করতাম, আমি মাস্টার ডিগ্রি পাস করা। পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি। আমরা যারা সঠিকভাবে এসেছি, আমাদের এই পানিশমেন্টটা কেন? আমি যদি কাউকে মার্ডার কি খুন আমি কোনো কিছু নাই করি, আমি কেন পানিশমেন্ট পাবো? আমি কেন জেলে যাব? কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব? 4 জন টিচার আর একজন গ্রুপ ডি 2016। অবশ্যই হবে 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না। মানে এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার, কাজে যদি না হয় তখন তো অসুবিধে হবেই। মানে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে, সেরকমও কেউ কেউ আছেন। আর বাকিদের তো এখন কী সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলে পুরাতন মালদার আহ্লাদমণি গার্লস হাই স্কুলের 4 জন শিক্ষিকা চাকুরিহারা হন, যার জেরে ওই শিক্ষিকারা স্কুলেই কান্নায় ভেঙে পড়েন বলে খবর। ফলে স্কুল চলাকালীন স্কুলে নেমে আসে বিষাদের ছায়া। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস জানান, খুব দুঃখজনক ঘটনা যে 4 জন শিক্ষিকা চাকুরিহারা হলেন। তারা স্কুলে খুব ভালো পড়াতেন, তাই তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ায় তাদের মন ভারাক্রান্ত। কোনো আমরা অর্ডার কিছু ডিআরপিস থেকে পাইনি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় সবাই শুনেছেন, আমরাও শুনেছি। সেরকমই 16 সালে 4 জন টিচার আমাদের আছেন আর কি। এমনি কোনো কিছু থেকে আমরা কোনো খবর পাইনি, এখনো ডিআরপিস থেকে কিছু কোনো নিউজ আসে। কী বলবো, খুবই দুঃখজনক ঘটনা। মানে আমরা আজকে সবাই ভীষণভাবে ভেঙে পড়েছি, কেননা তারা আমাদের কলিগ ছিলেন, তারা প্রত্যেকেই ভীষণ ভালো, তাদের দক্ষতা আছে, কাজের কর্ম সমস্ত কিছু তারা খুব ভালোভাবে স্কুলের কাজকর্ম করে, মানে স্টুডেন্টদের পড়ায় খুব ভালো। তাদেরকে তো আমি যোগ্য বলেই মনে করি, আমার স্কুল অধীনে আছে, যোগ্য বলেই মনে করি। যে এই রায় তো আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই দুঃখজনক। একটা কান্নার রোল স্কুলে আমাদের তৈরি হয়েছে, ওদের সাথে সাথে আমরাও খুবই দুঃখিত, খুবই কষ্টের মধ্যে দিয়ে আজকের দিনটা কাটাচ্ছি। আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি। বৃহস্পতিবার এমনটাই স্লোগান তুলে ধরে জাতি ধর্ম নির্বিশেষে মৈত্রীর বার্তা তুলে ধরে মালদার মোথাবাড়িতে ত্রাণ সামগ্রী প্রেরণ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়ির আক্রান্ত পরিবারগুলির জন্য এদিন ত্রাণ সামগ্রী প্রেরণের প্রাক্কালে বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী মালদা শহরের ফোয়ারা মোড়ে প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে চা চক্রে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন। এরপর তিনি 5টি পিকআপ ভ্যান বোঝাই করে মোথাবাড়ির গণ্ডগোলের ঘটনায় আক্রান্ত পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী, পোশাক আশাক, ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রেরণ করেন। ত্রাণ সামগ্রী প্রেরণের পর তিনি মোথাবাড়ির ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি যে দেখেছি যে জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সকলেই কিন্তু এই বিষয়টাকে ভালো লাগে না, এটা কারুর ভালো লাগে না, অশান্তি কারুর ভালো লাগে না, সবাই শান্তি চায়। এবং মালদা তো আজকে ঐতিহাসিক জায়গা, মালদা মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এবং এই যে ঘটনাটি ঘটলো আমরা দেখলাম তো সবাই চোখের সামনে, 13-14 বছরের ছেলেমেয়েরা, এরা কোত্থেকে এলো, তারা কারা, তাদেরকে কেউই চেনে না, তারা লোকাল নয়, তাহলে তাদেরকে কে আনলো, কেন আনলো, তারা করলো কেন? তার মানে আমাদের ছোট বাচ্চাদেরকে তাদেরকে মগজ ধোলাই করে এই ধরনের কাজকর্ম করে এমন দেখানো হচ্ছে যে এখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। কেন সেটা হবে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং বাচ্চাদের যেন প্রোটেক্ট করা হয়, শিশুদের অধিকার, সে যে ধর্মের হোক, যে জাতির হোক, যারই হোক না কেন, তাদেরকে র্যাডিকালাইজ করা যাবে না। আমরা এনআইএর কাছে আবেদন করেছি, এই ইনভেস্টিগেশন হবে।